আজকের আলোচনায় আমরা আলোচনা করব আদি শঙ্করাচার্যের একটি বিখ্যাত গ্রন্থ প্রপঞ্চসার, সৃষ্টির মূল ব্যাখ্যা। এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। প্রপঞ্চ বলতে কি বোঝায়? প্রপঞ্চ শব্দটির অর্থ বহুরূপ জগৎ, যে জগতে নানা নাম, রূপ, অনুভব, সৃষ্টি বিনাশ, সুখ দুঃখ চলছে। আচার্য শঙ্কর এই গ্রন্থে বুঝিয়েছেন এই জগৎ যেভাবে আমরা দেখি তা কেবল প্রপঞ্চ, অর্থাৎ এক প্রকার মায়াময় অভ্যন্তরীণ বিভ্রম। এই বিভ্রমের মধ্য দিয়েই আমরা সত্যকে ভুলে যাই, কিন্তু জ্ঞানী জানেন এই সকল কিছুই চেতন ব্রহ্ম থেকে উদ্ভূত এবং চেতনাই চূড়ান্ত সত্য। মূল আধ্যাত্মিক দিকগুলো এই গ্রন্থ থেকে ব্যাখ্যা করছি। জগৎ বাস্তব নয়, প্রপঞ্চ স্বরূপ, মানে মায়ার খেলা। আচার্য বলেন এই জগৎ চিরস্থায়ী নয়, এটি সময়, স্থান ও কারণের ভিত্তিতে ঘটিত এক নামরূপ। একে বলা হয় প্রপঞ্চ। আধ্যাত্মিক ব্যাখ্যা: এই সৃষ্টি কোনো স্বতন্ত্র বাস্তব নয়, বরং এক অনাদি ব্রহ্ম চেতনার প্রতিফলন। জগৎ হলো সেই চেতনার উপর মায়ার কল্পনা, যেন পর্দায় সিনেমা চলছে। ধরো তুমি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছ, তুমি জানো এটা তুমি নও, শুধু প্রতিচ্ছবি। তেমনি এই বিশ্ব একটা প্রতিচ্ছবি। আসল সত্তা হলো চেতনা, কারণ ও কার্যের খেলা। সবকিছু এক মূল চেতনাতেই নিহিত। আদি শঙ্কর বোঝান জগৎকে আমরা কারণ কার্য দিয়ে বিচার করি, কিন্তু এই বিচারও প্রপঞ্চ। আধ্যাত্মিক ব্যাখ্যা: যা জন্ম নেয় তা নশ্বর, কিন্তু যার থেকে সবকিছু জন্ম নেয় সে চেতনা নিজে কখনো জন্মায় না। সেই চেতনাই ব্রহ্ম, বরং সেইটি নিরাকার, নির্লিপ্ত ও অদ্বিতীয়। বর্তমান উদাহরণ: যেমন স্বর্ণ দিয়ে বিভিন্ন অলংকার তৈরি হয়, আংটি, চুড়ি, হার, নামরূপ ভিন্ন কিন্তু উপাদান একই। তেমনি জগতের সকল কিছু চেতনাতেই ঘটিত। সৃষ্টির কারণ মায়া, এক অলৌকিক শক্তি। শঙ্কর বলেন ব্রহ্ম নিজের মধ্যে থাকা মায়া দ্বারা এই জগৎ সৃষ্টি করে। ঠিক যেমন জাদুকর মায়াবী খেলায় বিভ্রান্ত করে। আধ্যাত্মিক ব্যাখ্যা: মায়া কোনো বাস্তব শক্তি নয়, এটি অজ্ঞানের ফলে ব্রহ্মকে না চেনার বিভ্রান্তি। সৃষ্টির ভিতর দিয়ে আমাদের মনে হয় নানা কিছু ঘটছে, কিন্তু সবই চেতনার উপর ধারণকৃত কল্পনা। বর্তমান উদাহরণ: যেমন সিনেমা হলে বসে মানুষ রোমাঞ্চ পায়, ভয় পায়, কাঁদে, কিন্তু জানে এটি পর্দার খেলা। তেমনি জগৎ হলো এক মায়াবী ছবি, আমরা সত্য বলে ভুল করি। জ্ঞানী এই প্রপঞ্চ থেকে মুক্তির পথ। যে ব্যক্তি জানে এই জগৎ আসল নয়, আর আমি এই দেহ নই, আমি ব্রহ্ম, সে মুক্ত। সে প্রপঞ্চের সঙ্গে থেকেও প্রপঞ্চে আটকে পড়ে না। আধ্যাত্মিক ব্যাখ্যা: এই জ্ঞান মেলে ধ্যান, বিশ্লেষণ ও গুরুর উপদেশের মাধ্যমে। প্রপঞ্চ থাকার সময়ও যে অপ্রপঞ্চ বা নিষ্পঞ্চ ব্রহ্ম সর্বত্র রয়েছে, সেই উপলব্ধি মুক্তি। বর্তমান উদাহরণ: যেমন কেউ স্বপ্ন দেখে ভয় পায়, কিন্তু হঠাৎ স্বপ্নের মাঝেই মনে হয়ে যায় আমি তো স্বপ্ন দেখছি, তখন সে আর ভয় পায় না। ঠিক তেমনি জগতের ভিতরে থেকেও যদি বুঝি এটা প্রপঞ্চ, আমি তখনই মুক্ত। একমাত্র চেতনা বা ব্রহ্ম ছাড়া আর কিছুই সত্য নয়। প্রপঞ্চ সারে আচার্য শঙ্কর স্পষ্টভাবে বলেন, না দৃষ্টি সত্য, না মনসা গম্য, সত্য ন নাম সত্য, ব্রহ্ম মাত্রাম সত্য। আধ্যাত্মিক ব্যাখ্যা: চোখে দেখা, কানে শোনা, মনে ভাবা সবই প্রপঞ্চ। এই সব ভেদ বুদ্ধি,
ছেড়ে যখন আত্মাকে শুধুই আমি চেতন, আমি সাক্ষী, আমি অদ্বিতীয় এভাবে চিনতে শিখি, তখনই মায়া ভেঙে যায়। বর্তমান উদাহরণ, যেমন সূর্য উদয় হয়, গোধূলি হয়, রাত হয়, কিন্তু সূর্য কোথাও যায় না, তখনই থাকে। পৃথিবীর ঘূর্ণনই বিভ্রম তৈরি করে। তেমনি চেতনাও একই থাকে। দেহ, বয়স, সমাজ সবই পরিবর্তন হয়, কিন্তু তুমি চেতন সত্তা। জগৎ হচ্ছে প্রপঞ্চ, এক মায়াময় অভিজ্ঞতা। সৃষ্টির মূল ব্রহ্ম, যা চিরন্তন এক নিরাকার। মায়া হচ্ছে বিভ্রান্তির মূল, নাম রূপে আটকে পড়া। জ্ঞানী মুক্তির একমাত্র উপায়। আত্মাকে চিনলে জগৎ আপনাতেই নিরস্ত হয়। দেহ নয়, মন নয়, জগৎ নয়, আমি ব্রহ্ম। প্রপঞ্চ সার আমাদের শেখায় জগৎ ও জীবনের বহিরঙ্গ অভিজ্ঞতার পিছনে এক গভীর সত্য লুকিয়ে আছে, যার নাম ব্রহ্ম। জগৎ এক প্রপঞ্চ, এক ছায়া। এর চেয়ে বড় বাস্তবতা হলো আমরা চেতন সত্তা। এই চেতনা স্মরণই মুক্তি। এই বোধেই শেষ হয় জন্ম মৃত্যুর চক্র। এই বোধানুভবেই শুরু হয় চিরন্তন মুক্তি ও আত্মজ্ঞান। প্রপঞ্চ সার আচার্য শঙ্করাচার্যের একটি বিখ্যাত গ্রন্থ। এটিকে নিয়ে দার্শনিক ব্যাখ্যা করছি। প্রপঞ্চ মানে সেই বহুরূপ জগৎ, যেখানে নানা নাম, রূপ, গন্ধ, সম্পর্ক, ইচ্ছা, সুখ দুঃখ এসব মিলেমিশে এক বিশাল অভিজ্ঞতা তৈরি হয়। আচার্য শঙ্কর বলেন, এই প্রপঞ্চ বা সৃষ্টি আসলে এক বিভ্রম, এক মায়ার খেলা। এই জগৎ, এই দেহ, এই মন সবকিছুই চেতন ব্রহ্মের উপর কল্পিত। ঠিক যেমন সিনেমার পর্দায় দেখা ছবিগুলো প্রকৃত হয় কেবল আলো ছায়ার খেলা। দর্শনের মূল কথা, জগৎকে আমরা যেমন দেখি তা বাস্তব নয়, প্রপঞ্চ মাত্র। এই দেহ, মন, সংসার, সমাজ সবই পরিবর্তনশীল। যা বদলায়, যা ক্ষয় হয়, তা কিভাবে স্থায়ী সত্য হতে পারে? দার্শনিক ব্যাখ্যা, বেদান্ত মতে সত্য হচ্ছে সত্য অসত্য মিশ্র এক অভিজ্ঞতা। আমরা যাকে বাস্তব ভাবি তা আসলে অব্যবহারিক সত্য, ব্যবহারযোগ্য কিন্তু চূড়ান্ত নয়। এইসব অভিজ্ঞতা চেতনার উপর কল্পিত এক সৃষ্টি। একে বলে অবিদ্যা জাত প্রপঞ্চ। বর্তমান উদাহরণ, স্বপ্নে তুমি পাহাড় দেখো, নদী দেখো, সুখ দুঃখ ভোগ করো, কিন্তু ঘুম ভাঙলে সব মিথ্যা। তেমনি এই জাগ্রত জীবনও এক প্রকার স্বপ্ন। স্বপ্ন থেকে জাগা মানে আত্মজ্ঞান। চেতনাই একমাত্র বাস্তব, বাকিটা মায়া, যা কখনো জন্মায় না, নষ্ট হয় না, রূপবিহীন, পরিবর্তনহীন। সেটাই সত্য, সেটাই চেতন ব্রহ্ম। জগৎ, মন, ইন্দ্রিয় এগুলো চেতনার আবরণ মাত্র। দার্শনিক ব্যাখ্যা, আমরা বাইরে দেখি গাছ, নদী, মানুষ, কিন্তু এই দেখাটা সম্ভব হয় শুধু চেতনার দ্বারা। এই চেতনা নিজে কোনো বস্তু নয়, আবার সব বস্তুর ভিতরেই আছে। ঠিক তেমন বিদ্যুৎ আছে পাখায়, বাতিতে, মোটরে, কিন্তু নিজে ধরা যায় না। বর্তমান উদাহরণ, একটা সিনেমা স্ক্রিনে অনেক রকম দৃশ্য চলে, যুদ্ধ, প্রেম, হাসি, কান্না, কিন্তু স্ক্রিন কি কখনো বদলায় না? তেমনি জীবনের সব ওঠানামার পেছনে আছে সেই অচল চেতনা, সেটাই আমি। মায়া বিভ্রান্তির মূল কারণ। শঙ্করাচার্য বলেন, আমরা এই জগৎকে সত্য ভাবি কারণ আমরা মায়ার অধীনে। মায়া এমন এক শক্তি যা সত্যের উপর আবরণ ফেলে অসত্যকে সত্য রূপে দেখায়। দার্শনিক ব্যাখ্যা, মায়া দুই কাজ করে: এক, আবরণ, সত্যকে ঢেকে ফেলা; দুই, বিক্ষেপ, অসত্যকে দেখায় সত্য রূপে। বর্তমান উদাহরণ,
রাত্রে অন্ধকারে দড়ি দেখে তুমি যদি সাপ ভাবো তাহলে ভয় পাবে, কিন্তু আলো জ্বালাতেই বোঝা যাবে সাপ নয় দড়ি। তেমনি আত্মা চেতন, কিন্তু আমরা দেহ মনকে আমি বলে ভুল করি। এটাই মায়ার খেলা। জ্ঞানী মায়া ভেদ করার একমাত্র উপায়। আচার্য শঙ্কর বলেন, এই বিভ্রান্তি থেকে মুক্তি পেতে হলে দরকার বিবেক, বিবেক শক্তি, বৈরাগ্য, বিচ্ছিন্নতা, শ্রবণ, মনন ও নিদিধ্যাসন বা শ্রুতিমূলক ধ্যান। দার্শনিক ব্যাখ্যা। তুমি যদি জানো এই জগৎ পরিবর্তনশীল, তোমার দেহ মরে যাবে, মনও বদলায়, তাহলে কি এগুলোকেই তুমি নিজের পরিচয় ভাববে? না। তুমি তখন খুঁজবে কে এই পরিবর্তনের মধ্যেও অপরিবর্তনীয়। বর্তমান উদাহরণ, যেমন জল ফুটলে তার ভেতরের ময়লা উপরে ওঠে, তেমনি আত্মজ্ঞান দিলে মায়া ভ্রান্তি ধীরে ধীরে দূর হয়। প্রপঞ্চের মধ্যে থেকেও অপ্রপঞ্চ বা নিষ্পঞ্চ হওয়াটাই মুক্তি। মুক্তি মানে পাহাড়ে গিয়ে একা বসে থাকা নয়, বরং জগতের মধ্যে থেকেই জগৎকে প্রপঞ্চ হিসেবে দেখা। এটা বোঝা যে আমি দেহ, সমাজ, চরিত্র কিছুই নই, আমি চেতন, আমি ব্রহ্ম। দার্শনিক ব্যাখ্যা। আচার্য শঙ্কর বলেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আত্মাই ব্রহ্ম। এই উপলব্ধি যখন স্থির হয় তখন চেতনা নিজেকে চিনে ফেলে। বর্তমান উদাহরণ, যেমন অভিনেতা জানে সে নাটকে রাজার চরিত্রে অভিনয় করছে, কিন্তু নিজের সত্য পরিচয় সে ভোলে না, তেমনি জ্ঞানী ব্যক্তি সংসারে থেকেও জানে আমি ব্রহ্ম। জগৎ পরিবর্তনশীল, প্রপঞ্চ, মায়ার সৃষ্টি। সত্য একমাত্র চেতন ব্রহ্ম, নিরাকার ও অপরিবর্তনীয়। মায়া বিভ্রান্তি তৈরি করে সত্যকে ঢাকে। জ্ঞান বিভ্রান্তিকে দূর করে, প্রকৃত আত্মাকে চিনিয়ে দেয়। মুক্তি প্রপঞ্চে থেকেও চেতনা হিসেবে নিজেকে জেনে ফেলা। প্রপঞ্চ সার হলো সেই আয়না যেখানে আচার্য শঙ্কর আমাদের সামনে তুলে ধরেন এই জগতের প্রকৃত রূপ। জীবনের প্রতিটি অভিজ্ঞতা, সম্পর্ক, ইন্দ্রিয় আকাঙ্ক্ষা সবই এক প্রপঞ্চ, এক অস্থায়ী মায়ার খেলা। এই খেলার পেছনে আছে একমাত্র সত্য, ব্রহ্ম চেতনা, যা তুমি নিজেই। যখন তুমি এই সত্য উপলব্ধি করো তখন দেহে থেকেও তুমি দেহ নিরপেক্ষ, সংসারে থেকেও তুমি সংসারাতীত, জীবনে থেকেও তুমি চিরমুক্ত। আজকের আলোচনা এখানেই শেষ হলো।